আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আল কাসাসের ষষ্ঠ রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 51 এরশাদ হচ্ছে, ওয়ালাকাদ ওয়াসালনা, আল্লাহ বলেন, আর আমি তো তাদের কাছে একের পর এক বাণী পৌঁছে দিয়েছি। লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। তো এখান থেকে প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহ তাআলা এক রাসূলের পর আরেক রাসূল, অর্থাৎ রাসূলের পর রাসূল, কিতাবের পর কিতাব, আল্লাহ বলেন এগুলো আমি প্রেরণ করেছি, আর এইভাবে ধারাবাহিক রূপে আমি আমার বাণী মানুষের নিকট পৌঁছাতে থেকেছি। দ্বিতীয় হচ্ছে, পূর্ববর্তী জাতিসমূহের অশুভ পরিণতিকে ভয় করে এবং আমার উপদেশ গ্রহণ করে ঈমান আনবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি, আল্লাহ বলেন এর পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা এর প্রতি ঈমান আনে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ও কোরআন নাজিলের পূর্বেও তাওরাত ও ইনজিল প্রদত্ত সুসংবাদের ভিত্তিতে কোরআন ও আল্লাহ রাসূলের নবুয়তে বিশ্বাসী ছিল। এরপর যখন প্রেরিত হন তখন সাবেক বিশ্বাসের ভিত্তিতে কাল বিলম্ব না করে মুসলিম হয়ে যায়। আল্লাহ বলেন যাদেরকে আমরা কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা যথাযথভাবে তা তেলাওয়াত করে তারা তাতে ঈমান আনে। তো এখানে ওই সকল ইহুদিদেরকে বোঝানো হয়েছে যারা ইসলাম গ্রহণ করেছিল, যেমন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্যাদি, এই ধরনের মুসলিম ইহুদি থেকে যারা মুসলিম হয়েছে, অথবা ওই সকল খ্রিস্টান যারা হাবশা হতে আল্লাহ রাসূলের খেদমতে উপস্থিত হয়েছিল এবং তারা পবিত্র মুখে কোরআনের বাণী শুনে মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন ওয়াইজা ইউতলা আলাইহিম, আর যখন তাদের নিকট তা তেলাওয়াত করা হয় তখন তারা বলে আমরা এর প্রতি ঈমান এনেছি, নিশ্চয়ই তা সত্য আমাদের রবের পক্ষ থেকে, নিশ্চয়ই আমরা এর পূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, অর্থাৎ আহলি কিতাবের এই আলেমগণ বলল আমরা তো কোরআন নাজিল হওয়ার পূর্বেই মুসলিম ছিলাম, যে আমরা পূর্ব থেকে তাওহীদপন্থী ছিলাম, আমরা এটার উপর ঈমানদার ছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পাঠানো হবে আর তার উপর কোরআন নাজিল হবে। আর এটা আহলে কিতাবের আলেমরা জানতো। সেই বিষয়টি এখানে ইঙ্গিত করা হয়েছে। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনে, তাদেরকে দুইবার প্রতিদান দেওয়া হবে, এই কারণে যে তারা ধৈর্য ধারণ করে এবং ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে। আল্লাহ বলেন আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো এখানে এই আয়াতে ধৈর্যশীলতা বলতে সর্ব অবস্থায় আম্বিয়া ও আল্লাহর কিতাবের উপর ঈমান আনা এবং তার উপর দৃঢ়তার সাথে অবিচলিত থাকা। যারা পূর্ববর্তী নবী ও তার উপর অবতীর্ণ কিতাবের উপর ঈমান এনেছেন এবং তারপর পরবর্তী নবী ও তার উপর অবতীর্ণ কিতাবের উপর ঈমান আনেন, তাদের জন্য রয়েছে ডাবল পুরস্কার। হাদিসেও তাদের এই মর্যাদা বর্ণনা করে আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর লোককে দ্বিগুণ সওয়াব দান করা হবে। ওদের মধ্যে এক শ্রেণীর লোক সেই ইহুদি বা খ্রিস্টান যে নিজ নবীর উপর ঈমান এনেছিল তারপর আমার উপর ঈমান আনলো। দ্বিতীয় বিষয় যে অন্যায়ের প্রতিশোধ গ্রহণে অন্যায় করে না, অর্থাৎ ইট খেয়ে পাটকেল ছুড়ে না, বরং ক্ষমা করে দেয়, উপেক্ষা করে চলে।
আয়াত 55 আল্লাহ বলেন ওয়াইদা সামিউল লাগওয়া আরাদু আনহু ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম। আর তারা যখন অনর্থক কথাবার্তা শোনে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয়, বিমুখ হয় এবং বলে আমাদের আমল আমাদের জন্য আর তোমাদের আমল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সাহচর্য চাই না। অর্থাৎ এই সকল ইমানদারদের একটি উৎকৃষ্ট চরিত্র এই যে তারা কোনো অজ্ঞ শত্রুর কাছ থেকে নিজেদের সম্পর্কে কোনো অর্থহীন ও বাজে কথাবার্তা শোনে, তখন তার জবাব দেওয়ার পরিবর্তে এই কথা বলে দেয় আমার সালাম গ্রহণ করো, আমি অজ্ঞদের সাথে জড়াতে চাই না। ইমাম জাসসাস বলেন সালাম দুই প্রকার, এক মুসলিমদের মধ্যে প্রচলিত অভিবাদনমূলক সালাম, দুই সন্ধি ও বর্জনামূলক সালাম। অর্থাৎ প্রতিপক্ষকে বলে দেওয়া যে আমি তোমার আশার আচরণের প্রতিশোধ নেব না, এখানে এই অর্থই বোঝানো হয়েছে। আয়াত 56 আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি, নিশ্চয়ই তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, বরং আল্লাহ তাআলাই যাকে ইচ্ছে হিদায়াত দেন, আর হিদায়াত প্রাপ্তদের ব্যাপারে তিনি ভালো জানেন। অর্থাৎ হেদায়েত কোনো নবীর উপর নয়, হেদায়েতটা সমস্ত নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলা। হেদায়েত মানে এর কয়েকটা অর্থ, এক নম্বর হচ্ছে পথ দেখানো, দ্বিতীয় হচ্ছে পথ দেখিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। হাদিসে এসেছে এই আয়াত আল্লাহ রসুলের চাচা আবু তালিব সম্পর্কে নাজিল হয়েছে, যে আল্লাহ রসুলের আন্তরিক বাসনা ছিল যে সে কোনরূপে ইসলাম গ্রহণ করুক। এর প্রেক্ষাপটে আল্লাহ রসুলকে বলা হয়েছে যে কাউকে মোমেন মুসলিম করে দেওয়া আপনার ক্ষমতাধীন নয়। তো সম্মানিত শুধু এই আয়াত ওই সময় অবতীর্ণ হয় যখন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিতাকাঙ্ক্ষী চাচা আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে আসে। তখন তিনি চেষ্টা করলেন যে যাতে চাচা একবার নিজ মুখে কালেমা উচ্চারণ করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে পরকালে আল্লাহর সামনে তার ক্ষমার জন্য সুপারিশ করতে পারেন। কিন্তু সেখানে কুরাইশ নেতাদের উপস্থিতির কারণে আবু তালেব ঈমান আনয়নের সৌভাগ্য হতে বঞ্চিত থাকে এবং কুফুরের উপরই তার মৃত্যু হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য অত্যন্ত দুঃখিত হলেন। এই সময় মহান আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে স্পষ্ট করে দিলেন যে আপনার কাজ কেবলমাত্র পৌঁছে দেওয়া ও আহ্বান করা, আর হেদায়াত দান করা আমার কাজ। হেদায়াত সেই ব্যক্তি লাভ করে থাকে যাকে আমি হেদায়াত দান করি। আপনি যাকে হেদায়াতের উপর দেখতে পছন্দ করেন সে হেদায়াত পায় না। আয়াত 57 আল্লাহ বলেন ওয়াকালু ইন্নাত্তাবিল হুদা, আর তারা বলে আমরা যদি তোমার সাথে হেদায়েতের অনুসরণ করি তবে আমাদেরকে আমাদের দেশ থেকে উৎখাত করা হবে। আমি কি তাদের জন্য এক নিরাপদ হারামের সুব্যবস্থা করিনি? সেখানে সব ধরনের ফলমূল আমদানি করা হয় আমার পক্ষ থেকে রিজিক স্বরূপ, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। এখানে এই আয়াত থেকে প্রথম বিষয় হচ্ছে যে অর্থাৎ আমরা যেখানে বসবাস করছি সেখানে আমাদেরকে বসবাস করতে দেওয়া হবে না এবং আমাদেরকে নানা দুঃখ কষ্ট অথবা বিরোধীদের সঙ্গে যুদ্ধের সম্মুখীন হতে হবে। এই ছিল কাফেরদের ঈমান না আনার খোড়া ওজর। আল্লাহ তাআলা তাদের উত্তরে এটাই বললেন। দ্বিতীয়ত হচ্ছে তাদের এই ওজর যুক্তিগ্রাহ্য নয়, কারণ যে শহরে তারা বাস করে সেই শহরকে আল্লাহ তাআলা নিরাপত্তা ও শান্তির শহর বানিয়েছিলেন। যদি এই শহর তাদের কুফরি ও শিরক সত্ত্বেও শান্তির হয়ে থাকে তাহলে ঈমান আনার পর কি এই শহর শান্তির থাকবে না? তৃতীয়, এটি মক্কার এমন এক বৈশিষ্ট্য যা লক্ষ লক্ষ হজ ও উমরা আদায়কারীগণ প্রত্যক্ষ করে থাকেন। মক্কায় উৎপাদন না হওয়া সত্ত্বেও সমস্ত রকমের ফলমূল ও পৃথিবীর নানান আসবাবপত্র সেখানে পাওয়া যায়। আয়াত 58 আল্লাহ বলেন ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন
আর আমি কত জনপদকে ধ্বংস করেছি, যার বাসিন্দারা তাদের জীবন উপকরণ দিয়ে দম্ভ করত। এগুলো তো তাদের বাসস্থান, তাদের পরে এখানে সামান্যই বসবাস করা হয়েছে। আর আল্লাহ বলেন, আমি চূড়ান্ত মালিকানার ওয়ারিশ। তো বিষয় হচ্ছে, এখানে মক্কাবাসীদেরকে ভয় দেখানো হচ্ছে যে তোমরা কি দেখো না যে আল্লাহর অনুগ্রহ লাভ করে যারা তার কৃতজ্ঞতা করেনি, তাদের পরিণতি কি হয়েছে। আজকাল তাদের অধিকাংশ আবাদি ধ্বংসাবশেষ পরিণত হয়েছে, বা তাদের নাম শুধুমাত্র ইতিহাসের পাতায় রয়ে গেছে। এখন কোনো যাত্রী তার যাত্রাপথে সেই সব জায়গায় হয়তো একটু জিরিয়ে নেয়, কিন্তু অশুভ পরিণামের কারণে সেখানে কেউই স্থায়ীভাবে বসবাস করতে চায় না। দ্বিতীয়ত, তাদের কেউ বেঁচে ছিল না যে তাদের ঘরবাড়ি ও ধন সম্পদের উত্তরাধিকারী হতো। আয়াত 59 আল্লাহ বলেন, ওমা কানা রব্বুকা মুহলিকাল কুরা, আর আপনার রব কোনো জনপদকে ধ্বংস করেন না যতক্ষণ না তিনি তার মূল ভূখণ্ডে রাসূল প্রেরণ করেন, যে তাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করে। আর আমি কোনো জনপদের অধিবাসীরা জালেম না হলে আমি তাদের ধ্বংস করি না। তাহলে একটা জনপদকে আল্লাহ তাআলা ধ্বংস করেন দুইটা কারণে। একটা হচ্ছে ওই জনপদের লোকজন জালেম হয়ে গেলে, সেখানে আল্লাহ ভীরু লোক না থাকলে। আর দ্বিতীয়ত, সেখানে যদি আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করে সচেতন না করা পর্যন্ত ধ্বংস করেন না। আয়াত 60 আল্লাহ বলেন, ওমা উতিতুম মিন শাইইন, আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ভোগ ও সৌন্দর্য মাত্র। আর আল্লাহর কাছে যা আছে তাই উত্তম ও স্থায়ী। তোমরা কি বুঝবে না? অর্থাৎ তোমাদের এই বাস্তবিকতা কি অজানা যে এই পৃথিবীও তার চাকচিক্য, ক্ষণস্থায়ী ও তুচ্ছ। আর মহান আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য এমন নিয়ামত ও সুখ শান্তি রেখেছেন যা চিরস্থায়ী ও উত্তম। হাদিসে এসেছে, আল্লাহর শপথ, আখিরাতের তুলনায় দুনিয়ার মূল্য এমন যেমন তোমাদের কেউ সমুদ্রে একটি আঙ্গুল ডুবিয়ে বের করে নিয়ে দেখুক সমুদ্রের তুলনায় তার আঙ্গুলে কতটা পানি লেগে আছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।